তুমি কৃষ্ণর মেসে গেছো? তুমি কৃষ্ণর মেসে গেছো? এই মেয়ে, তুমি কি বললা এটা? কৃষ্ণর মেসে গেছো এটা মানে কি? কৃষ্ণর মেসে গেছো এটা মানে কি? তুমি আমারে বোঝাও। এই মেয়ে, কথা বলো না কেন? এটার মানে কি? তুমি কৃষ্ণর মেসে কেন গেছো? একটা তো ঝামেলা হয়ে গেছে। কি? বৃষ্টি তো আমার ফোন দিছিল, তো আমার সাথে দেখা করতে চায়। তুই যে ওরে আমার সামনাসামনি করতে চাইছিলি না, হ্যাঁ, মনে হয় কোনো ঝামেলা আছে। তো যাই দেখি কি বলে। আচ্ছা দোস্ত শোন, বৃষ্টির সাথে যখন দেখা করবি পাশে আমাকে একটা ফোন দিয়ে রাখিস, লাইনটা খোলা রাখিস, তাইলে আমি বুঝতে পারবো যে বৃষ্টির সাথে তোর কি কথা হয়েছে। আমি যাই তাহলে। না ভাইয়া, মানে আপনাকে একটা কথা মানে বলার জন্য। বসো বসো। ভাইয়া মানে আপনি যদি আমাকে আপনার ছোট বোনের মতো করে দেখতেন তাহলে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতাম। হ্যাঁ বলো, সমস্যা কি? তুমি তো আমার ছোট বোনের মতোই। ভাইয়া, রৌনকের সাথে আমার একটা ব্যাপার নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে। মানে কৃষ্ণর সাথে আমার সাথে মানে ও বাইরে থেকে কি কি যেন শুনছে, তো এই জন্য ও এটা নিয়ে আমার উপর খুব রেগে আছে এখন। আমি এই ব্যাপারটার জন্যই আসলে আপনাকে ডাকছিলাম। দেখো বৃষ্টি, রনক আর তোমার রিলেশনটা কিন্তু অনেক দিনের, আমরা এটা কিন্তু সবাই জানি, তাই না? তো এর মধ্যে যদি কৃষ্ণ ঢুকে যায় তাহলে কিন্তু জিনিসটা কেমন খারাপ দেখা যায় না, অড লাগে না? কাজটা কি তুমি ঠিক করছো? আসলে ভাইয়া আমি বুঝতেছি আমার কিছু ভুল হয়েছে, কিন্তু আমি তো মানে এটা রনককে পরে বুঝায় বলবো, কিন্তু ওর মাথা এখন অনেক গরম আছে। আপনার প্লিজ মানে আপনার কাছে রিকোয়েস্ট, ওর সামনাসামনি যদি মানে পড়ি, মানে আপনি আপনাকে যদি ও সামনাসামনি করে, আপনি প্লিজ কৃষ্ণ ব্যাপারটা একটু হ্যান্ডেল করবেন। আচ্ছা তুমি বিদ্যুৎ ভাইরে ডাকলা না কেন? তুমি না সত্য মিথ্যা প্রমাণ করবা? করো তোমার সত্য মিথ্যা প্রমাণ। আজ এরে আমাকে সন্দেহ করো আর উল্টা পুল্টা কথা বলো। নাকি এখন নতুন কোনো স্টোরি বলবা? বিদ্যুতের সাথে যখন তুমি দেখা করতে গেছো তখন বিদ্যুৎ আমার ফোন দিছিল, বিদ্যুতের লাইনটা খোলাই ছিল, আমি সব কিছু শুনতে পাইছি। দেখো আই এম সরি, প্লিজ আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমার তোমাকে আগে বলা উচিত ছিল। আমি কৃষ্ণকে একটা নোট দিতে গেছিলাম। ছাড়ো, হাত ছাড়ো, ছাড়ো, ছাড়ো। তুমি না বললা যে কৃষ্ণর সাথে তোমার 1 বছর ধরে কোনো যোগাযোগ নেই, তখন আবার নোটের প্রসঙ্গটা কি করে এলো?
কৃষ্ণকে আমি নোট দিতে গেছিলাম, এটাই বিদ্যুৎ ভাই দেখে ফেলছে, আর ওইটাই আমি বিদ্যুৎ ভাইকে চেপে রাখতে বলছিলাম, কারণ আমি তোমাকে এমনিও সব কিছু বলে দিতাম। তুমি খালি কৃষ্ণর ব্যাপারটা নিয়ে খারাপ ভাবো বলে আমি তোমার কাছে এটা লুকাইছি। তা আমি খারাপ ভাববো, আমি এটা পছন্দ করি না, তাহলে তুমি করলা কেন? আমার ভুল হয়ে গেছে, আমার আর হবে না, প্লিজ। আই এম সরি। তুমি কৃষ্ণর সাথে আর কোথায় কোথায় গেছো সেটা কিন্তু আমি জানি। আমি আর কোথাও যাই নাই। তুমি সন্ধ্যার পরে ক্যাম্পাসের বাইরে গেছো না, নাকি এখন আবার নতুন করে কোনো স্টোরি শোনাবা? কৃষ্ণর এক আত্মীয় অসুস্থ ছিল, এর জন্য সন্ধ্যা পরে তাকে দেখতে গেছিলাম। তার মানে কি? আমি যতটুক জানতেছি ততটুক সত্যি তুমি বলতেছো। তার মানে কি দাঁড়ায়, তুমি তার সাথে তোমার সম্পর্কটা কি? আর তার সাথে কোনো সম্পর্ক নেই। তুমি সন্ধ্যার পর রিক্সা দিয়ে তার সাথে ঘোরাফেরা করছো, ব্যাপারটা কি বোঝায়? বোঝাও আমারে। আমার তার সাথে কোনো রিলেশন নাই। রিলেশন না থাকতে গেছো কেন? আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। আর হবে না ভুল হয়ে গেছে মানে কি? তুমি ওই বাজে এসএমএসটা পাওয়ার পরে বলছিলে সরি আর হবে না, এখন হলো কেন? এরপরে তুমি বলছো যে 1 বছর ওর সাথে তোমার কোনো রিলেশন নাই, যোগাযোগ নাই, তারপরেও তো ব্যাপারটা ঘটছে। এবং তুমি ভালো ভালো সত্যি কথা বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই যে তার সাথে তোমার আর কি হয়েছে। আমার কাছে কিন্তু যথেষ্ট প্রমাণ আছে, প্রমাণ নিয়ে আমি তোমার সাথে বসতে আসছি, বুঝছো ব্যাপারটা? আমার কাছে এও প্রমাণ আছে তুমি কৃষ্ণের মেসে গেছো, গেছো না? বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি যদি মিথ্যে বলো তারপর তুমি আমার কাছে ধরা খাবা, কারণ আজ পর্যন্ত কোনো মিথ্যে বলে তুমি বাঁচতে পারো নাই, পারবাও না। তুমি কাঁদতেছো কেন? তুমি কাঁদতেছো কেন? এই মেয়ে, তুমি কাঁদতেছো কেন? বলো কেন কাঁদতেছো? তুমি কাঁদতেছো, এটার মানে কি? বলো এটার মানে কি? আমি গেছিলাম তার কাছে। তুমি কৃষ্ণর মেসে গেছো? তুমি কৃষ্ণর মেসে গেছো? এই মেয়ে, তুমি কি বললা এটা? কৃষ্ণর মেসে গেছো এটার মানে কি? কৃষ্ণর মেসে গেছো এটার মানে কি? তুমি আমার বোঝাও। এই মেয়ে, কথা বলো না কেন? এটার মানে কি? তুমি কৃষ্ণর মেসে কেন গেছো? তুমি কি বললা সব?